এই যে সামাজিক বিপ্লব ঘটার কথা বা এর আবশ্যকতা সেইটা আছে, কিন্তু ঘটছে না কেন? সেই ঘটছে না কেন ওই প্রশ্নটাও এখানে আছে। ঘটছে না, আমি যেটা বলার চেষ্টা করেছি সেটা হলো যাদের এটা ঘটাবার কথা, যারা অর্থাৎ যারা সমাজ পরিবর্তনে বিশ্বাস করে, সেই শক্তিটা আমাদের তখনও সংগঠিত হয়নি। তো ওই তার পরের পরিণতি আমরা দেখেছি 69-এর অভ্যুত্থান থেকেই, তারপরে 70-এর নির্বাচন হলো, তারপরে গণহত্যা, তারপর বিপরীতে আমাদের মুক্তিযুদ্ধ, দেশ স্বাধীন হলো, এবং আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির পূর্বাভাস কিন্তু ওই যে আমাদের 69-এর অভ্যুত্থানের যে ফল আমরা বিকশিত করতে পারলাম না, তার মধ্যেই ছিল। আজকে আমরা একটা চরম অবস্থার মধ্যে চলে এসেছি, যে অবস্থা একটু আগে এসে বলছিলেন যে এখন আর কেউ কাউকে সহ্য করতে পারে না। এবং যেটা এবার দেখা গেল যে দেখেন, যেমন ধরুন একটা এই যে বিমান দুর্ঘটনায়, প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় এই যে শিশুরা মারা গেল, সেটা তো কেন গেল, তাই ত্রুটি কোথায় ছিল, এগুলো তো আছেই। কিন্তু যেটা দেখা গেল যে সেবার যখন গণ অভ্যুত্থান হয় এই জুলাই আগস্টের, তখন মানুষ পানি চেয়েছে এবং পানি দেওয়ার জন্য মানুষ ছুটে গেছে। এখন এইবার দেখা গেছে যে পানি যারা ব্যবসার মধ্যে চলে গেছে, এবং পানির দাম, বোতলের দাম 50 টাকা 100 টাকা এরকম হয়ে গেছে। অর্থাৎ এখন ব্যবসাটা আরও ব্যাপক হয়েছে এবং বিচ্ছিন্নতাটা আরও বিস্তৃত হয়েছে, এবং সেই বিচ্ছিন্নতা এত গভীর হয়েছে যে আমরা এখন সুবিধা করতে পারছি না। আমাদের নিজেদেরই এই যে সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘের কাজকর্ম, আমরা ঠিক ওইভাবে এগুতে পারছি না। আমরা দেখতে পাচ্ছি যে এখন বিভিন্ন দল আছেন, সংগঠন আছে, কিন্তু এই সংগঠনগুলোকে যে একটা প্ল্যাটফর্মে এসে যাবেন তারা, সেইটা ঘটছে না। আমরা একটা কথা বলার চেষ্টা করেছিলাম আমাদের এই সংঘ থেকে একেবারে প্রথম দিকেই, যে এখনই সময় এসছে যেখানে সমস্ত বামপন্থী সংগঠনগুলো একটা কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে দৃশ্যমান হবে, তাহলে মানুষ আশা করবে, তাহলে মানুষ মনে করবে যে সম্ভব, ভবিষ্যতে কিছু এগোনো সম্ভব। কিন্তু সেটা হলো না, এবং এইটা আরও বাড়লো। কাজেই সেই পরিপ্রেক্ষিতেই আমাদের এই আলোচনাটা একটা গুরুত্ব আছে, যে আমরা নিজেদের মধ্যে অন্তত এইটা বুঝতে পারবো যে কী করণীয় আমাদের সামনে আছে এবং আমরা কিভাবে এগোতে পারি। তো আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ দেবো যে কষ্ট করে এখানে এসেছেন, এবং আমার জন্য এটা, ওই যেটা কথা শুরুতে বলেছি, আমার জন্য এটা একটা খুবই নতুন অভিজ্ঞতা। যারা বইটা পড়েছেন তাদের সাথে প্রতিক্রিয়াটা সরাসরি পাচ্ছে, এরকম সরাসরি পাওয়াটা আমার আগে কখনো ঘটেনি। আপনাদের সকলকে ধন্যবাদ।